বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.1 এর ঘ নম্বর অঙ্কের। 4 ঘ নম্বর অঙ্কটি হলো ফার্স্ট ব্র্যাকেট এ ক্যাপ বি কাপ সি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এ কাপ সি ক্যাপ ফার্স্ট ব্র্যাকেট বি কাপ সি। এখানে ঘ নম্বর অঙ্কের সমাধান করতে হলে এর মান, বির মান এবং সির মান প্রয়োজন। দেওয়া আছে এ সমান সেকেন্ড ব্র্যাকেট 135, বি সমান সেকেন্ড ব্র্যাকেট 246, সি সমান সেকেন্ড ব্র্যাকেট 34567। লেফট হ্যান্ড সাইড ফার্স্ট ব্র্যাকেট এ ক্যাপ বি কাপ সি। সর্বপ্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এর মান আর বির মান বসাতে হবে এবং ক্যাপ চিহ্নের মাধ্যমে সেটা তুলনা করতে হবে। তাহলে এর মান সেকেন্ড ব্র্যাকেট 135 ক্যাপ, বির মান 246 সেকেন্ড ব্র্যাকেট। যদি এর মান আর বির মান ক্যাপ চিহ্নের মাধ্যমে আমরা তুলনা করি, এখানে কিন্তু সির মান প্রয়োজন নেই, তাই সরাসরি আমরা সি বসাই দিছি। এখানে যদি এর মান আর বির মান যদি আমরা ক্যাপ চিহ্নের মাধ্যমে তুলনা করি, তাহলে এখানে ক্যাপ চিহ্নের বৈশিষ্ট্য সম্পর্কে তুলনা করার আগে বুঝতে হবে। ক্যাপ চিহ্নের বৈশিষ্ট্য হলো শুধুমাত্র কমন সংখ্যা গ্রহণ করে, আনকমন কোনো সংখ্যা গ্রহণ করে না। এখানে এ সেট আর বি সেটের ভিতরে কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার মিল নেই, তাহলে এখানে হবে ফাঁকা সেট, কারণ কমন সংখ্যা নেই। কাপ সির মান সেকেন্ড ব্র্যাকেট 34567। এখানে ফাঁকা সেট গ্রহণযোগ্য হবে না, তাহলে কাপের ডানির পাশে যে অংশটা আছে এই অংশটা সরাসরি লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার হবে। তো লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার আমরা পেয়ে গেলাম সেকেন্ড ব্র্যাকেট 34567। এখন আমরা সমাধান করব রাইট হ্যান্ড সাইডের। তাহলে রাইট হ্যান্ড সাইড এখানে আমরা বসালাম ফার্স্ট ব্র্যাকেট এ কাপ সি ক্যাপ ফার্স্ট ব্র্যাকেট বি কাপ সি। তাহলে প্রথম ব্র্যাকেটের ভিতরে এ আর সি আছে, চিহ্ন আছে, উভয়ের মাঝে কাপ। তাহলে আমরা এর মান বসালাম সেকেন্ড ব্র্যাকেট 135 কাপ, সির মান 34567। এবার ক্যাপ চিহ্ন দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে বি আর সি, চিহ্ন আছে মাঝে কাপ। তাহলে বির মান সেকেন্ড ব্র্যাকেট 246 কাপ, সির মান সেকেন্ড ব্র্যাকেট 34567। এখন আমরা প্রথম ব্র্যাকেটের অংশ যদি আমরা তুলনা করি, এর মান আর সির মান যদি কাপ চিহ্নের মাধ্যমে তুলনা করি, তাহলে কাপ চিহ্নের বৈশিষ্ট্য হলো কমন আনকমন উভয় সংখ্যা গ্রহণ করে। তাহলে এখানে আমরা 1 এর সাথে মিল নেই, 1 নিয়ে নিছি, 3 মিল আছে নিয়ে নিছি, 4 এর সাথে মিল নেই নিয়ে নিছি, 5 এ মিল আছে নিয়ে নিছি, 6 7 এ মিল নেই সরাসরি 6 7 নিয়ে নিছি। এবার আমরা পেলাম ক্যাপ চিহ্ন। এবার যদি আমরা দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বি আর সির মান কাপ চিহ্নের মাধ্যমে তুলনা করি, তাহলে এখানেও কিন্তু কাপের বৈশিষ্ট্য কমন আনকমন উভয় সংখ্যা গ্রহণ করে। তাহলে এখানে 2 এর সাথে মিল নেই নিয়ে নিছি, 3 এর সাথে মিল নেই নিয়ে নিছি, 4 মিল আছে নিয়ে নিছি, 5 এর সাথে মিল নেই নিয়ে নিছি, 6 মিল আছে নিয়ে নিছি, 7 এর সাথে মিল নেই সেটাও কিন্তু আমরা নিয়ে নিছি। এখন কিন্তু আমরা এ কাপ সি এর মানও পেয়ে গেছি এবং বি কাপ সি এর মানও আমরা পেয়ে গেছি। এখন কিন্তু আমরা তুলনা করব। আমরা যদি উভয় অংশকে এই ক্যাপ চিহ্নের মাধ্যমে তুলনা করি, তাহলে কমন সংখ্যাটা গ্রহণ করতে পারবো। তাহলে আমরা এখানে দেখছি শুধুমাত্র 3 4 5 6 7 এই সংখ্যাগুলো উভয় সেটের ভিতরে আছে, তাই আমরা
রাইট হ্যান্ড সাইডে এই অংশটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বসাই দিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডের মানের সাথে রাইট হ্যান্ড সাইডের মানের হুবহু মিলে গেছে। তাহলে আমরা পরিশেষে লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে প্রুভড অথবা শুড উভয়টা লেখা যাবে, কিন্তু অঙ্কে বলেছে সত্যতা যাচাই করো, তাই আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সত্যতা যাচাই করা হলো লিখে দিলাম। যদি আমার এই সমাধান করা অঙ্কটি আপনারা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যদি কেউ আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে, তাহলে সে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি পরীক্ষার জন্য নিতে পারবে। আমি প্রতিটা অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো সমাধান করে আমার এই চ্যানেলে আমি আপলোড দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।